কোথাও অ্যাক্সিডেন্ট হলে সব দোষ নাকি ড্রাইভারের? শুধুই কি ড্রাইভারের দোষ? এই রাষ্ট্রের কিংবা এই সিস্টেমের কি কোনো দোষ নেই? দুর্ঘটনা হলে যতটুকু দোষ একজন ড্রাইভারের, তার থেকে বেশি দোষ এই রাষ্ট্রের, এই সিস্টেমের। আপনি জানেন কি, বিগত দিন একজন ড্রাইভার ঘরে বসে ৮ কিংবা ১০,০০০ টাকার মাধ্যমে লাইসেন্স তৈরি করতে পারত। তার কোনো পরীক্ষার প্রয়োজন নেই। সে যদি ১০,০০০ টাকা দিয়ে দেয় তাহলে ঘরে বসে লাইসেন্স চলে আসে। আর সে যদি টাকা না দেয় কিংবা দালাল যদি না ধরে, তাহলে ওর লাইসেন্স জীবনেও তৈরি হবে না। এখন আপনি বলেন তো, যে লাইসেন্স তৈরি করতে টাকার বিনিময়ে তৈরি হচ্ছে, সে লাইসেন্স কি একজন দক্ষ চালকের সার্টিফিকেট? এখন বলুন, একজন ড্রাইভার লাইসেন্স পায় কি করে? বিআরটি অফিসের ঘুষখুরির কারণে একজন অদক্ষ ড্রাইভার লাইসেন্স পেয়ে যাচ্ছে। আর তিনি যদি দক্ষ হন কিংবা নিজের বলে লাইসেন্স করতে যান, তাহলে কখনো তিনি লাইসেন্স করতে পারবেন না, কারণ মধ্যখানে বায়ার কিংবা দালাল না ছাড়া তিনি কখনোই লাইসেন্স নিতে পারবেন না। এই রাষ্ট্র কিংবা এই সিস্টেম শুরুতেই আপনাকে অদক্ষ হিসাবে তৈরি করে তুলছে। এখন আসেন দেশের রাস্তাঘাট নিয়ে কিছু বলি। বিগত দিনে আমরা দেখেছি রাস্তায় রোডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলে না। ফুটপাত শব্দের অর্থ পায়ে চলার রাস্তা। আপনি দেখুন তো, ফুটপাতে কয়জন মানুষ ফুটপাত ধরে চলাচল করে? কারণ ফুটপাত তো নাই বাংলাদেশে, কারণ বেশিরভাগ ফুটপাত দখল করে দোকান সাজিয়ে বসে আছে। এইসব নিয়ে কেউ কথা বলেন না। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি ফ্লাইওভার চিনেন? চিনেন তো অবশ্যই। আচ্ছা বলেন তো, বন্দরে তো একটা ফ্লাইওভার আছে, আপনি কয়দিন ফ্লাইওভারের উপর দিয়ে চলাচল করেছেন? কখনোই না, কখনোই না। আপনি নিচে দিয়ে চলাচল করতেছেন, অথচ ফ্লাইওভার দেওয়া হয়েছে পথচারীরা রাস্তা পারাপারের জন্য, কিন্তু আপনি সবসময় রাস্তার মধ্যখান দিয়ে পারাপার হচ্ছেন। আপনার হাতে স্মার্টফোন, আপনি স্মার্টফোন টিপছেন, কায়ে হেডফোন লাগিয়ে রাস্তায় চলাচল করতেছেন। কোথাও কোথাও তো দেখেছি রাস্তা যেন ওনাদের নিজের পৈতৃক সম্পত্তি। রাস্তার উপর ধান শুকাচ্ছে, রাস্তার উপর খড়ের গাদা। এত এত ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে ড্রাইভাররা, বড় বড় সাংবাদিকরা এইসব নিয়ে নিউজ করে, অথচ কেউ এটা বলে না এই ফিটনেসবিহীন গাড়িগুলাকে রাস্তায় চলাচলের পারমিট কোন ম্যাজিস্ট্রেট দিয়েছে। কেউ এটা নিয়ে প্রশ্ন করে না। কেউ প্রশাসন নিয়ে প্রশ্ন করে না যে প্রশাসন রাস্তায় কেন ৫০০ টাকা খাচ্ছে। ড্রাইভারের লাইসেন্স নাই, সে ৫০০ টাকা খাচ্ছে, অথচ সে যদি ৫০০ টাকার জায়গায় আর যদি ৫,০০০ টাকা খেত, তাহলে পরের দিন লাইসেন্স তৈরি হয়ে যেত। কেউ এইসব নিয়ে বলে না। এই রাষ্ট্রে এই এত এত সমস্যা থাকার পরও কেউ এইসব নিয়ে কথা বলে না, কিন্তু এই সবগুলোই দুর্ঘটনা হওয়ার প্রধান কারণ। কিন্তু দুর্ঘটনা হলেই প্রথম দোষ হয়ে যায় ড্রাইভারের। এই দেশের এত এত সমস্যা, কোনো কিছুর ঠিক নেই, তার উপর আইনের সঠিক প্রয়োগ নেই। আপনি জানেন, যে ড্রাইভারদেরকে আপনি অজ্ঞ কিংবা পাগল বলতেছেন, ওই ড্রাইভারদেরকে আপনি মধ্যপ্রাচ্যে পাঠান কিংবা ইউরোপের কোনো দেশে পাঠান, দেখবেন ওরা ওই দেশে গাড়ি চালাচ্ছে সব ধরনের আইন মেনে। এর কারণ কি বলুন তো? কারণ ওই দেশে আইনের প্রণয়ন আছে, আইনের প্রয়োগ আছে। আমাদের দেশে আইনের প্রয়োগ নাই। দুর্ঘটনা শুধু একটি কারণে হয় না, এই এত এত সমস্যাগুলোর কারণেই দুর্ঘটনা হয়। এমনকি বহুকাল থেকে এই সমস্যাগুলোর কোনো সরকারি কোনো সমাধান খুঁজে নাই। আমি জানি না আদৌ ভবিষ্যতে এগুলোর সমাধান হবে কি না। আমাদের প্রবলেম হচ্ছে আমরা উপস্থিত দুঃখ দেখে আবেগে বুক বাসাই, কিন্তু বহুকাল থেকে এগুলো চলতেছে, অদূর ভবিষ্যতে এগুলো চলবে। এই সব কিছুর একসাথে সমাধান না করলে এই দেশ থেকে দুর্ঘটনা কিংবা দক্ষ চালক কখনোই বের হবে না। টাকার বিনিময়ে সবাই তো সবকিছু করে, কিন্তু সবাই হয়ে যায় দেশপ্রেমিক আর ড্রাইভার হয়ে যায় ঘাতক। অথচ একজন ড্রাইভার ছাড়া আপনার বোন পরীক্ষা দিতে পারবে না, আপনার বোনের ডেলিভারি হবে না, কিংবা আপনার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন না। এগুলো শুধু টাকার বিনিময়ে করে না, দুনিয়ার সবাই সবকিছু টাকার বিনিময়ে করে, কিন্তু ওরা টেক পায় দেশপ্রেমিক আর আমরা পাই ঘাতক। বিভিন্ন বড় বড় গাড়ির অনেক বছর ধরে ড্রাইভারি করতেছে, 40 বছরের বয়স ঊর্ধ্বয়নার ড্রাইভার, শ্যামলির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, ওরা শেষ বয়সে কি পেয়েছে জানেন? এরা এত এত ওই যে আপনার বোনকে, আপনার মাকে, আপনার বাবাকে হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছে, কিন্তু শেষ বয়সে ওরা কি পেয়েছে জানেন? কিছুই পায় নাই। ওরা শেষ বয়সে মরার সময় সংগঠন থেকে কিছু কুলখানির টাকা, এই শেষ। এর বাইরে কিছুই পায় নাই। কিন্তু ওরা তো দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু ওরা কিছুই পায় নাই। সোজা বাংলায় বললে, সিলেটি ভাষা একটা কথা আছে, আমরা হচ্ছি এই দেশের হেউয়া বাল। আমাদের কোনো স্বীকৃতি নাই, আমরা আজীবন ঘাতকি থেকে গেলাম।
আমি জানি না আমাদের সংগঠনের বড় বড় নেতৃবৃন্দ যারা, তারা এইসব নিয়ে কি ভাবতেছেন, যে সরকার থেকে আমাদেরকে হিসাবে ধরা হচ্ছে না কেন, আর সারা বাংলাদেশের সবাই মিলে আমাদেরকে ঘাতক ডাকছে কেন, আমাদের এত এত অবদানগুলো এত ছোট করে দেখা হচ্ছে কেন। এইসব নিয়ে সবাই আওয়াজ তুলতে হবে, এইসব নিয়ে সবাই কথা বলতে হবে। আমরা হেউয়াবাল নয়, আমরা এই দেশের অপরিহার্য একজন অংশ। এমনকি এই দেশের রাস্তাঘাট সবকিছু কিংবা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দেশের গাড়ির মালিকরা, এই দেশের ড্রাইভাররা। এখানে সবকিছুতে আমরা ট্যাক্স দিচ্ছি, সবকিছুতে আমরা টাকা দিচ্ছি, কিন্তু শেষ বেলা আমাদের কিছুই থাকে না। সংগঠন থেকে পাওয়া কিছু কুলকানি বা সিন্নির টাকা এই শেষ আমাদের। অথচ 40 বছর ধরে এনার ড্রাইভার বা শ্যামলের ড্রাইভার কিংবা ড্রাইভাররা শুধু সার্ভিসই দিয়ে গেল, আমাদের কোনো বিনিময়ে আমরা কিছুই পেলাম না। এইসব নিয়ে আমাদের সবাইকে কথা তুলতেই হবে, কথা বলতেই হবে, না হলে আমরা আজীবন সবার কাছে ঘাতকি থেকে যাব। রাষ্ট্রের এত এত সমস্যা কারো চোখে পড়বে না, চোখে পড়বে শুধুমাত্র কোন ড্রাইভার ছিল আর কে মেরেছে তাকে আগে পিটো। এইসব নিয়ে সবাই আওয়াজ তুলতে হবে।